রোজার বিধান আজ থেকে নয়, বরং 4000 বছর আগেও ছিল। ইসলামের আগে মানুষ কেন না খেয়ে থাকত, কি এর আসল রহস্য? আজ জানব রোজার সেই ইতিহাস যা আপনার ইবাদতের স্বাদ বদলে দেবে। রোজা মানে শুধু না খেয়ে থাকা নয়, আত্মাকে পবিত্র করা। কেন রমজান মাসকেই আল্লাহ বেছে নিলেন? চলুন মূল কাহিনীতে ফিরি। রোজার ইতিহাস শুরু হয়েছে পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহি থেকে। আদম আলাইহিসসালাম দুনিয়ায় এসে প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন, যাকে আমরা আইয়ামে বীজ বলি। এটি ছিল আল্লাহর কাছে তওবা। নূহ আলাইহিসসালামের সময়ও প্লাবন থেকে বাঁচার শুকরিয়া হিসাবে রোজা ছিল। মুসা আলাইহিসসালাম আল্লাহর সাথে কথা বলার আগে 40 দিন রোজা রেখেছিলেন। ইহুদিরা আশুরার দিনে রোজা রাখত, ফিরাউনের হাত থেকে বাঁচার স্মরণে। ঈসা আলাইহিসসালামও টানা 40 দিন রোজা রেখেছিলেন, তবে নিয়ম ছিল ভিন্ন। আগের উম্মতরা ইবাদতকে নিজেদের সুবিধামতো ঋতুর সাথে বদলে বিকৃতি ঘটিয়েছিল। মানুষ যখন ধর্মকে নিজের মতো বানায়, তখনই নতুন বিধান আসে। মক্কার কুরাইশরাও রোজা রাখত, কিন্তু তাতে মূর্তি পূজার মিশ্রণ ছিল। মক্কায় রোজা ফরজ ছিল না, তবে নবীজি নফল রোজা রাখতেন। নবীজি প্রতি মাসের 13, 14 ও 15 তারিখ রোজা রাখতেন। সাহাবীরাও তখন নফল রোজা রাখতেন। রমজানের ঘোষণা তখনও আসেনি। হিজরতের পর মদিনার জীবনেই রোজার আসল ইতিহাস শুরু হয়। নবীজি দেখলেন ইহুদিরা আশুরার রোজা রাখছে। তিনি এর কারণ জানতে চাইলেন। আজকের দিনে আল্লাহ মুসাকে ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন। নবীজি বললেন, মুসার ওপর আমাদের হক তাদের চেয়েও বেশি। শুরু হলো আশুরার রোজা, যা তখন মুসলমানদের জন্য পালন করা জরুরি ছিল। কিন্তু আল্লাহ চেয়েছিলেন উম্মতের জন্য বিশেষ এক মাস। এলো দ্বিতীয় হিজরি। দ্বিতীয় হিজরির শাবান মাসেই সেই ঐতিহাসিক আয়াত নাজিল হল। দ্বিতীয় হিজরির শাবান মাস। মদিনার আকাশে তখন এক পবিত্র আবহাওয়া। আল্লাহের পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাম নিয়ে এলেন সেই ঐতিহাসিক আয়াত। ঘোষণা হল, হে মুমিনগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হলো। সেই দিন থেকেই রমজান মাস হল মুমিনদের জন্য সেরা উপহার। শুরু হল ইসলামের ইতিহাসের প্রথম রমজান, এক অভাবনীয় ইবাদতের মাস। জানেন কি, শুরুর দিকে রোজার নিয়ম আজকের মতো এত সহজ ছিল না। তখন নিয়ম ছিল ইফতারের পর ঘুমিয়ে পড়লে আর খাবার ছোঁয়া যাবে না। একবার ঘুমিয়ে পড়লে পরদিন ইফতার পর্যন্ত না খেয়ে থাকা ছিল বড় পরীক্ষা। অনেকে সাহারি না পেয়েই রোজা রাখতেন। ক্ষুধার তীব্রতায় শরীর নিস্তেজ হয়ে পড়ত। সাহাবীরা কতটা কষ্ট করে এই দিন আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহ তার বান্দাদের কষ্ট দেখে দয়া করলেন। নাজিল হলো নতুন আয়াত। আল্লাহ বললেন, ভোর হওয়া পর্যন্ত তোমরা মনের সুখে পানাহার করো। শুরু হলো সেহেরির বরকতময় সুন্নাত। রোজার কষ্ট অনেকটাই লাঘব হল। মদিনার ঘরে ঘরে আনন্দের ঢেউ বয়ে গেল। রোজা হলো প্রশান্তির ইবাদত। এই একটি মাস আমাদের শেখায় কিভাবে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে হয়। প্রথম রোজার বছরেই এলো ইসলামের অস্তিত্ব রক্ষার লড়াই, বদর যুদ্ধ। তীব্র ক্ষুধা আর তৃষ্ণা নিয়ে তারা বাতিলের বিরুদ্ধে মরণপণ লড়াই করেছিলেন। নবীজির সেই দোয়া আর সাহাবীদের ত্যাগে এলো এক অলৌকিক বিজয়। রমজান কেবল না খেয়ে থাকার নাম নয়, এটি মহাবিজয়ের মাস। রোজার মাধ্যমে মুমিনরা আত্মিক ও বাহ্যিক উভয় বিজয়ী অর্জন করে। রমজানকে কেন বেছে নেওয়া হলো? কারণ এই মাসেই কুরআন নাজিল হয়েছে। এই মাসেই লুকিয়ে আছে লাইলাতুল কদর, যা 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। রমজান হলো কোরআনের বসন্তকাল। এই মাস আত্মাকে সজীব করে। এই মাসে শয়তানকে শৃঙ্খলিত করা হয়। রহমতের সব দরজা খুলে দেওয়া হয়। রোজা যদি তোমার চরিত্র না বদলায়, তবে তুমি কেবল ক্ষুধাই সহ্য করলে। রমজানের শেষ 10 দিনের কোনো এক বিজোড় রাতে লুকিয়ে আছে সেই মহাপুরস্কার, শবে কদর, যে রাতে কোরআন প্রথম দুনিয়ায় নাজিল হয়েছিল। 1000 মাসের চেয়েও সেরা এই রাত।
ইবাদতে মেলে অসীম সওয়াব। যারা সবে কদর হারালো তারা জীবনের বড় সুযোগ হারালো। এই রাতে ফেরেশতারা দুনিয়ায় শান্তি ও রহমত বিলিয়ে বেড়ায়। প্রতি রমজানে জিব্রাইল আলাইসাল্লাম আসতেন কোরআন তিলাওয়াত শুনতে। তারা একে অপরকে পূর্ণ কোরআন শোনাতেন। এক অলৌকিক আসর। রমজান এলে নবীজি বাতাসের চেয়েও বেশি দানশীল হতেন। রোজা শেখায় অন্যের ক্ষুধা বুঝতে এবং ভাগ করে নিতে। রমজান কৃপণতার দেয়াল ভেঙে ভালোবাসার সেতু গড়ে। আধুনিক বিজ্ঞান বলে যে রোজা শরীরের রোগাক্রান্ত কোষ ভেঙে নতুন কোষ তৈরি করতে সাহায্য করে। দীর্ঘ সময় না খেয়ে থাকলে হার্ট ও লিভার বিশ্রাম পায়, শরীর হয় বিষমুক্ত। রোজা মস্তিষ্ককে সচল করে, একাগ্রতা ও মনোযোগ বহু গুণ বাড়ায়। স্রষ্টার প্রতিটি হুকুমের ভেতরেই সৃষ্টির কল্যাণ লুকিয়ে থাকে। শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তি দুই মেলে রমজানের কৃচ্ছ সাধনে। শেষ 10 দিনে নবীজি সব কাজ ছেড়ে ইতিকাফে বসতেন। সব কোলাহল ভুলে স্রষ্টার সাথে একান্ত কথোপকথনের মাধ্যম। ইতিকাফ হল আত্মার সাথে নিজের মিলন মেলা। রাতের নিস্তব্ধতায় তারা চোখের পানি ঝরিয়ে রহমত চাইতেন। রমজান শেষের পথে, কিন্তু মুমিনের হৃদয় জেগে ওঠে নতুন প্রাণ। আজ কি আমরা রোজার আসল শিক্ষা ভুলে কেবল বাহারি খাবারে মত্ত হয়ে গেছি? পেট ভরা খাবার আর ইবাদতহীন রোজা কেবল উপবাস ছাড়া আর কিছুই নয়। ত্যাগের শিক্ষায় ফিরে আসুন। রমজানকে কেবল উৎসব নয়, ইবাদত বানান। রোজার প্রতিটি মুহূর্ত অমূল্য, একে অবহেলায় হারিয়ে যেতে দেবেন না। রমজানের এই শিক্ষা যদি সারা বছর থাকে তবেই তুমি সফল। রমজানের শেষ সূর্য ডুবে যাচ্ছে। মুমিনের হৃদয়ে তখন বিদায়ের করুণ সুর। ঈদের আনন্দের ভাগিদার করতে নবীজি সাদাকাতুল ফিতর ফরজ করলেন। কেউ যেন এই খুশির দিনে ক্ষুধার্ত না থাকে, এটাই ইসলামের সাম্য। ফিতরা হলো রোজার ভুল ত্রুটি ধুয়ে মুছে পরিষ্কার করার একটি মাধ্যম। অবশেষে মদিনার আকাশে দেখা দিল সেই বহু প্রতীক্ষিত ঈদের চাঁদ। দ্বিতীয় হিজরি মুসলমানরা পালন করলেন তাদের জীবনের প্রথম ঈদুল ফিতর। তাকবীরের ধ্বনিতে মদিনার আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। ঈদ মানে উৎসব, কিন্তু তা হতে হবে স্রষ্টাকে সন্তুষ্ট করার মাধ্যমে। ঈদের আসল আনন্দ তাদের জন্য যারা পুরো মাস ইবাদতে কাটিয়েছে। শুরু হলো ভ্রাতৃত্বের এক নতুন অধ্যায়, যা বিশ্বকে শান্তির পথ দেখালো। রমজান শেষ হলো, কিন্তু তার শিক্ষা কি আমাদের জীবনে রয়ে গেল? আসল রোজাদার সেই যার চরিত্রের পরিবর্তন রমজানের পরেও টিকে থাকে। রমজান যদি তোমার ভেতরের মানুষটাকে না বদলায় তবে তুমি শুধু ক্ষুধাই সহ্য করলে। রোজার মূল লক্ষ্য ছিল তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন করা। আত্মশুদ্ধির এই সফর যেন আমৃত্যু জারি থাকে আমাদের সবার জীবনে। ইসলামিক ইতিহাসের এমন আরও রোমাঞ্চকর ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। দেখা হবে পরবর্তী এক ঐতিহাসিক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।